এই গাং পার হইতে হইতে তো আমার রাইত হয়ে যাব। পানি আনো দাও। বাস মতো দে হেলে তো কামে লাগে। কই আও করে কই বাস মতো দে হেলে তো কামে লাগে। কে কি হইছে? ঠান্ডা না, শীতের দিন না, যদি ঠান্ডা লাগে থাকে তাহলে ভালো হয়ে যাবে, হয়েছে পারছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দয়া আমরা অনেক ভালো আছি। চলে আসলাম আজকেও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে। আজকে হচ্ছে যে আমার মুরগ দেখতেছেন, এটা হলে আমি জব করবো, তারপর রান্না করবো, আপনাদের সাথে শেয়ার করবো। হাঁসও চলে আসছে, আসলে কিছুদিন পরে হলে এই হাঁসটাও রেসিপি করবো। এই যে হাঁসটা রেসিপি করবো আর অল্প কয়েকদিন গেলে, তো আজকে হচ্ছে এটা আমি রেসিপি করবো। তো সাথেই থাকবেন সবাই, পুরো ভিডিওটা দেখবেন। আমাদের ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সাথে দেখেন সবাই প্রতিদিন। ধন্যবাদ সবাইকে। টান দেখে আবার মোসালিন অনেক শক্ত হয়ে গেছে গা, মানুষের রুহু বাইরে গেল কেমন শক্ত হয়ে থাকে মা। রোস্ট করে আলাম। এই মুরগি রোস্ট করলে মজা লাগে না, কি লেগে না কি লেগে? দেশি মুরগি হইলো গোস কম না, রোস্ট করলে আড্ডি আড্ডি মনে হইব। ঠিক আছে। তোমার পোলায় দাও না কি সুন্দর গান গাইতেছে।
তো আমরা হলো আজকে লাউ দিয়ে মুরগি দিয়ে রান্না করতেছি। তো আমার এই বড় হাঁসটা হলো হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে গা, আদার কিছুই খাইতেছে না। এই জন্য আমি এই যে খাবারের সাথে ওষুধ মিলাইয়া তারপরে যে খাওয়াই দিতেছি ওরে। মুসালিন, মুসালিন, পানি নিয়ে আহ, পানি। আনছো পানি? এই যে এটাতে দে, এটাতে পানি দাও। পানি আনো দাও। অসুস্থ হয়ে গেছে গা। এই যে আদারের গামলাটা মারে দিয়া হোক। হ্যাঁ মুসালিন থাকে, এটারেই তো জব করার কথা আসছিল। বেশি অসুস্থ হলে জব করে দিও। মজা নাই ওরে বাবা রে, পারি না রে মুসালিন এটার লগে। ইস, ধরো ভালো করে। দুই মায় ফুয়ে কি শুরু করে দিছে। আমি পারি না আসলে লগে লেগে ও দোস্ত বন্ধু। সরো সর আব্বা, সরো সর। অনেক ভাঙছে না এদিকে। আরে কই মুসালিন এই সর্ষা ফুল দেখলে যেই খুশি হয়। তো আজকেও আমরা চরে আসলাম, যে কিছু ধনিয়া পাতা উঠাইতেছি। এই যে এগুলো হইলে উঠাইনা হয়েছে, এই যে এদিকে উঠাইতেছে। গৃহস্থের মন খারাপ। আর বেশি ঘন হইলে এই পাতা এই ধনিয়া হইব না, নষ্ট হয়ে যাবো। এই জন্য উঠে পাতলা করে দিতেছি। বলছিলাম তো ঘন করে বেচার জন্য, এখন ধনিয়া পাতার দাম একবারেই কম। উঠাই যে বেশ মোটা পোষাইব না, যে শ্রম দিব, শ্রম টাকা পাম না, শ্রম অনুযায়ী। এই জন্য উঠে ফেলাই দিই, ছাগলকে খাওয়াই। ভালোই হয়, ছাগলের ঘাস হয়, সমস্যা কি? টাকা ওঠ মশালিন আবার কইব না। হ্যাঁ, লামিয়ার লগে আমার মাই কই, আমার আব্বাই কই। এই যে আমাদের মন্নান ভাই, আমি মাছ যাই জাহাঙ্গীর হাওলাদার। এবার টাকা কামাইলো জাহাঙ্গীর ভাই কলই শাক দিয়া। টাকা দিয়ে হলো একটা বিল্ডিং দিমু, বড় বড় নিয়ে একটা 3 তলা। এই যে দেখেন আপনারা যে কলই শাক খান, এই দেখেন কলই শাক কীভাবে তোলে, কাছি দিয়া একবারে কাইটটা ফাতা ফাতা করে এলায়। মাঝে এবার তো মনে হয় বেশি সুবিধা করতে পারেন নাই।
না এবছর আমরা আগে শুরু করি মাঝে এবছর বেশ একটা সুবিধা করতে পারে নাই ওই চাটা থাকতে আপনি ভালো টাকা ইনকাম করছিলেন এটি কাটিয়ে নিলাম যাই এমন করে দিই। জানি জানি না রেট দিয়েন না ভাই ওগুলা এ কাটি নিছে কেটা কালকা ইয়া মাংস শাক নিছে সেটা ও আচ্ছা এই কলি শাক কয়টা করে দেয় মাঝে হ্যাঁ 25 28 ওর মনে করেন যে পাতা বেচতে পারে না পারে পাতা তো করতে পাতা না করলে দেবো না এই জন্য আসলাম যে কিছু পাতলা করে দিই ওরা তাড়াতাড়ি ওটা সন্দেহ দিতেছে হুম তো এখন হলো সন্ধ্যা হয়ে গেছে গা আমরা বাড়ি চলে যাব এই তো আমাদের পাতা উড়ানো শেষ এই যে এক চাঙ্গারি পাতা উঠাইছি আসলো বেলা একদম সূর্যটা একদম ডুবে গেছে গা নীরব চোখটা কি নাই তাই এখন যাবেন না সন্ধ্যা হয়ে যাইতেছে গা হ্যাঁ হ্যাঁ এই গাং পার হইতে হইতে তো আমাকে রাইত হয়ে যাব